মানুষটা কি ভালোবাসা পেলে সুন্দর হয়? আচ্ছা, বাবা ছেলে সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে। ও আচ্ছা, আসলে আমি যতটুকু জানি মানুষটা কি ভালোবাসা পেলে সুন্দর হয়, তা আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছে। এবং এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় ধরে ওয়েট করেছে, কিন্তু যখন আমার কথাটা শুনেছে কারো মনে সে কষ্টটা, দুঃখটা, ক্ষোভটা সৃষ্টি হয়নি। এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন একত্রেই এক সমাজ মাধ্যম মানে এই গণমাধ্যমগুলো এক জায়গায় হয়ে যায়, কোথাও না কোথাও একটা টুকটাক কিছু হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাকি, তাদের কখনো দেখিনি। তো সৌন্দর্য রহস্য আমার মনে হয় যে সকলের ভালোবাসা। না, অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা, সাংবাদিক ভাই বোন, আমার ফ্যান ফলোয়ারদের, তারা আমাকে নিয়ে যে রকম কথা বলে, যুদ্ধ করে, তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি, আমিও দেখিনি, কিন্তু এই যে ট্রাস্ট, ভালোবাসা, এটা তো আমাকে অনেক ইন্সপায়ার করে। আচ্ছা, আদর আজাদের যেহেতু কথাটা বললেন, আমার মনে হয় এই মানুষগুলোকে ঠিক ডাকা হবে, তখন সেই কথাটা তখন বলবো। আচ্ছা, বাবা ছেলে সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে। আসে না যে ভাই তো ব্যস্ত থাকে, না এই ও আচ্ছা, আসলে আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন, উনি একজন সুনামধন্য অভিনেতা। আপনাদের কাছে আমি যতটুকু জানি, উনি যখন আপনাদেরকে ফেস করে, তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী, ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে এই মানুষটাকে দেখি, তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে, আমাকে উনিই বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস, সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এনেছিলাম এই কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম। বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমি ওর কাছে দিদি, আপনাদের কাছে ঢালিউড কুইন, সব কিছু মিলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। আর ওই জায়গা থেকে আমার ছেলে বা যেই প্রশ্নটা করলেন, সেটা হয়তো উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।